হ্যালো, আজকে নিয়ে আসলাম হাঁসের ঝোল রান্না রেসিপি। প্রথমে আমি এখানে দুইটা মাঝারি সাইজের হাঁস পিস করে কেটে নিয়েছি। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুন এবং পেঁয়াজ, রসুনটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা হাঁসের মাংস। সব উপকরণ দিয়ে এটা আমি মেখে রাখতেছি। না চাইলে এখানে টক দই দিয়েও ম্যারিনেট করে রাখতে পারেন 20 মিনিটের জন্য। তো আমি এখন ঝটপট রান্না করব, তাই আমি 20 মিনিট ম্যারিনেট করি নাই। আমি এখন ম্যাজিক মশলা দিচ্ছি, যেহেতু এটা ইনস্ট্যান্ট গরম গরম রান্না করে খেতে হবে আমাকে। তো আমি এখানে ম্যাজিক মশলা অ্যাড করে দিলাম 1 প্যাকেটের মতো। হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য, এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো। এরপর ধনে জিরা পাউডার দিয়ে দিলাম। ধনে জিরা এবং একটু গোলমরিচও আছে একসাথে আমি দিয়ে দিলাম। এখন একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে সব একসাথে মাখাই ফেলবো খুব ভালোভাবে। এখানে চাইলে পেঁয়াজ বেরেস্তা দিয়েও মাখাইতে পারেন, বাট আমার অনেক চটজলদি রান্না করতে হবে, তাই আমি এভাবে রান্না করে নিচ্ছি। খুব ভালোভাবে মাখাতে হবে। মাখানোর পর চুলায় তেল গরম করতে হবে। তেল গরম হয়ে এলে এখন মাখানো মাংসগুলো ঢেলে দিব। তেলটা অনেক গরম হয়ে গেছে, আমি ঝটপট ঢেলে দিচ্ছি মাখানো মাংসগুলা। একটু কষিয়ে রান্না করবো এটা। বাকি মশলাগুলোও দিয়ে দিলাম। সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে মশলা। এভাবে মাখিয়ে কে কে রান্না করতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো মশলা পাত্রটা একটু ভালো করে ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গেছে। এখন তেজপাতা, এলাচ, কাঁচামরিচ দিব। ওয়াও, অনেক দারুণ একটা স্মেল বের হচ্ছে। একটু উপর নিচে করে দিব। কালারটা কতটা সুন্দর এসছে, ওয়াও। আর একটু গরম জল দিয়ে দিব 1 কাপ পরিমাণ। তেজপাতা দিয়ে দিচ্ছি আমি এখানে 3টা। কাঁচামরিচ দিয়ে দিলাম। এলাচ দিয়ে দিলাম 4 পিস আস্ত এলাচ। হয়ে আসছে আমার রান্না, খুব ভালোভাবে হয়ে গেছে। এটা আরও 20 মিনিটের জন্য আমি রান্না করে রেখেছিলাম। তো হয়ে গেছে আমার হাঁস রান্না রেসিপি।